হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলে নেব আইএসএল ম্যাচ নিয়ে। তো আইএসএল এইবারে ফ্যান কোডে লাইভ দেখানো হবে, যেখানে 299 টাকা পুরো আইএসএল সিজন পাস রিচার্জ করতে হবে। তো তোমরা যদি চাও একদম ফ্রিতে দেখতে, আমার সেকেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলের লোগোতে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে ফিচার্স চ্যানেলটা, মুভি এক্সপ্লেন বলে লেখা আছে সেই চ্যানেলে, আসানুর অফিসিয়াল। তো সেই চ্যানেলে গিয়ে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করব, একটা অ্যাপের লিঙ্ক দেবো। সেই অ্যাপটা ডাউনলোড করলে তোমাদেরকে কোনো প্রকার রিচার্জ করতে হবে না এবং পুরো আইএসএলটাই দেখতে পারবে। আর শুধু আইএসএল নয়, বাকি অন্যান্য ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ সব কিছু তোমরা একদম ফ্রিতে দেখতে পারবে এই অ্যাপে। তো অবশ্যই জলদি যাও আর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো যদি আমরা মেন টপিক নিয়ে কথা বলি, তো প্রথমেই আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ফাইনালি ইস্ট বেঙ্গলের নতুন স্প্যানিশ স্ট্রাইকার অফিসিয়ালি কনফার্ম হলো। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল কনফার্ম হয়ে গিয়েছে, তবে কিছু জটিলতার কারণে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা করতে পারছিল না। এবং ফাইনালি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজ্জেজারি তিনি কিন্তু কলকাতায় চলেও এসেছেন এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে। তো অফিসিয়ালি কনফার্ম হয়ে গেলেন এবং সাথে সাথেই তিনি কলকাতাতেও চলে আসলেন, যেটা ইস্টবেঙ্গল টিমের জন্য খুবই ভালো একটা খবর। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান কোন প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে, তো মোহনবাগান একজন ভারতীয় এবং একজন বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে চুক্তি বাড়ানোর জন্য। একটা হচ্ছে মনস্টার ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ। স্প্যানিশ এই ডিফেন্ডারকে 2 বছরের চুক্তিতে সই করেছিল মোহনবাগান লাস্ট ইয়ার। তো গত মরশুম এবং এই মরশুম, এই দুটো মরশুমেরই চুক্তি ছিল, আর এই মরশুম শেষ হয়ে গেলে তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর এই আলবার্তো রড্রিগেজের পারফরমেন্স নিয়ে কথা বলার মতো কিছু নেই, দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহনবাগান টিমে। তো সেই আলবার্তো রড্রিগেজকে অবশ্যই চাইবে যে কোনো টিমই ধরে রাখতে। তো সেখানে মোহনবাগান সেম কাজটাই করছে, আলবার্তো রড্রিগেজকে কিন্তু নতুন করে চুক্তি অফার করছে এবং তাকে কিন্তু তাদের দলেই রাখতে চাইছে। পাশাপাশি একজন ভারতীয় প্লেয়ার যার নাম দীপক তাংড়ি, যাকে কিন্তু অনেক টিমই দলে নেওয়ার জন্য ট্রাই করেছিল, তবে মোহনবাগান শেষমেশ তাকে ছাড়তে রাজি হয়নি। আর এই দীপক তাংড়ির সঙ্গেও মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এই দীপক তাংড়িকেও চুক্তি বৃদ্ধির অফার করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো এই একজন ভারতীয় এবং একজন বিদেশিকে নতুন করে চুক্তি অফার করেছে। তো দেখা যাক কত বছরের চুক্তি বৃদ্ধি হয় এই দুই প্লেয়ারের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট টিমের। এরপরে যদি আমরা কথা বলি, মোহনবাগান কিন্তু এই মরশুমে কোনো প্লেয়ার নেবে না বলেই জানিয়েছিল। সার্জিও লোবেরা ঠিক এমনটাই জানিয়েছিল, এই টিমে কোনো প্লেয়ারের বর্তমান সময়ে প্রয়োজন নেই। তবে যেমনটা তোমাদেরকে লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম, আশিস রায় গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছে। তো সেই রাইট ব্যাক পজিশনের জন্য ইমিডিয়েট একটা সই কিন্তু করছে মোহনবাগান। আর সার্জিও লোবেরার কথাতেই কিন্তু এই চুক্তিটা হচ্ছে, এই ডিলটা হচ্ছে। লোন ডিলে তাকে কিন্তু দলে নিচ্ছে। তো সেই প্লেয়ারটাকে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে আমের রানওয়াডে। আর আমের রানওয়াডে কিন্তু একজন 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। লাস্ট ইয়ার ওড়িশা এফসিতে ছিল, ওড়িশা এফসি থেকে মুম্বাই সিটি এফসিতে লোন ডিলে খেলছিলেন এবং খুবই দুর্দান্ত একটা প্লেয়ার, সার্জিও লোবেরার অন্যতম পছন্দের একটা প্লেয়ার। তো তাকে কিন্তু তিনি এই মরশুমটার জন্য দলে চাইছে এবং বর্তমানে কিন্তু এই আমের রানওয়াডে ওড়িশা এফসি থেকে কেরালা ব্লাস্টার্স এফসি টিমে যোগ দিয়েছে। আর সেখান থেকেই মোহনবাগানে নিয়ে আসার একটা কথাবার্তা চালাচ্ছে দুই ম্যানেজমেন্ট। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই মরশুমটার জন্য, অনলি এই 2026 মরশুমের জন্য মোহনবাগান জার্সিতে দেখা যেতে পারে এই আমাই রানওয়াডেকে। লোন ডিলে কিন্তু সম্ভবত আসতে চলেছে আমাই রানওয়াডে। খুবই স্ট্রং একটা রিমোর, এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, তবে শোনা যাচ্ছে অফিসিয়াল আপডেট চলে আসতে পারে, সইটা কমপ্লিট হয়ে যেতে পারে। লোন ডিলে মোহনবাগান জার্সিতে দেখা যেতে পারে আমাই রানওয়াডেকে। তো তোমরা কতটা হ্যাপি হবে এই ডিলটা ডান হলে অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি মোহনবাগান কিন্তু আরও একটা চমক দিতে পারে, লালিয়ান জোয়ালা ছাং থেকেও কিন্তু রাইট উইঙ্গার পজিশনের জন্য বর্তমানে তাদের ফার্স্ট চয়েস হিসাবে দেখা যাচ্ছে এবং তাকে নিয়ে আসার একটা পরিকল্পনাও করছে এখন থেকেই। শোনা যাচ্ছে সামার ট্রান্সফার উইন্ডোর মধ্যে এই ডিলটা ডান করতে পারে। তো মোহনবাগানে যদি ছাংতে আসে এটা কতটা ভালো ডিল হবে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে যদি আমরা মোহনবাগানের নতুন জার্সি নিয়ে কথা বলি, তো মোহনবাগানের নতুন জার্সি কিন্তু লঞ্চ করেছে মোহনবাগানের কিড স্পন্সর স্কেচার্স। তারা কিন্তু একটা নতুন জার্সি সামনে এনেছে। তো খুব একটা
পরিবর্তন তো নেই, কিছু কিছু পরিবর্তন কিন্তু রয়েছে। তবে মেন যে পরিবর্তনটা দেখা যাচ্ছে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, ব্যাক সাইডে একটা পরিবর্তন এসেছে, যেখানে কিন্তু এই মেরুন কালারের উপরের ডিজাইনটা একটু পরিবর্তন হয়েছে। আগের বছরের জার্সিটা তোমরা খেয়াল করলে দেখতে পারবে, সেখানে কিন্তু এই ডিজাইনটা নেই। তো এরকমই কিছু ছোটোখাটো পরিবর্তন কিন্তু করছে এই মরসুমের জার্সিতে, খুব বেশি বড় পরিবর্তন কিন্তু হবে না। তো নতুন জার্সিটা কিন্তু এই রবসন রবিনোর গায়ে যেটা আছে এটাই হতে চলেছে এই মরসুমের। তো জার্সিটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।